আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের আমাদের সাবজেক্ট হইল ইলেকট্রিক্যাল সেফটি। ইলেকট্রিকে কাজ করার আগে আমার মান্থলি কালার কোড আছে কিনা ডিবি বক্স এটা দেখতে হবে, এবং ইলেকট্রিকের কাজ করার আগে আমার ইলেকট্রিকের সাইনাস আছে কিনা দেখতে হবে, এবং ইলেকট্রিক্যালে কাজ করার আগে শুধু যে ইলেকট্রিশিয়ান অথরাইজ সেই ইলেকট্রিক বোর্ডে কাজ করতে পারবে, অন্য ওয়ার্কারেরা ইলেকট্রিক বোর্ডে কাজ করতে পারবে না। এখন আজকের আলোচনা হলো ইলেকট্রিসিটি কি, ইলেকট্রিক্যাল হ্যাজার্ড কি, হ্যাজার্ডটা কীভাবে দূর করা যায়। Electricity is the flow of energy from one place to another. বিদ্যুৎ হয় এনার্জির প্রবাহ এক জায়গা থেকে অন্য জায়গায়। ইলেকট্রিসিটি তিনটা জিনিস দেওয়া হয়, একটা হইল কারেন্ট, আরেকটা হইল কি, আরেকটা হইল ভোল্টেজ, দেন রেজিস্ট্যান্স। কারেন্টটা হইল দ্য মোমেন্ট অফ ইলেকট্রিক্যাল চার্জ, আর রেজিস্ট্যান্সটা হইল অপোজিশন টু কারেন্ট ফলো। ভোল্টেজটা কি, এ মেজারমেন্ট অফ ইলেকট্রিক্যাল চার্জ। দেন ইলেকট্রিসিটি অ্যাক্সিডেন্ট আর কস্ট বাই কম্বিনেশন অফ থ্রি ফ্যাক্টর। ইলেকট্রিসিটি অ্যাক্সিডেন্টটা তিনটা ফ্যাক্টরের কম্বিনেশন হয়। এক নম্বর হইল আনসেফ ইকুইপমেন্টের কারণে হয়। দুই নম্বর হইল ওয়ার্ক প্লেস মেড বাই আনসেফ বাই দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা আনসেফ হওয়ার কারণেও অ্যাক্সিডেন্ট হয়। তিন নম্বর হইল আনসেফ ওয়ার্ক প্র্যাকটিস। এখন হ্যাজার্ডটা কি, হ্যাজার্ড আমরা সহজভাবে যদি মনে রাখতে চাই তাহলে এটা হলো বি সেফ, বি ফর বার্ন, E for electrification, S for shock, A for air flash and air blast, and F for fire, E for explosion. অন্যভাবে ইলেকট্রিক্যাল হ্যাজার্ডগুলো আমরা বলতে পারি ইলেকট্রিক শক, ইলেকট্রিক বার্ন, এয়ার ফ্লাশ বার্ন, এয়ার ব্লাস্ট, ফল, ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন, স্পিকিং, escaping, lockout and tagout, and improper ground and damage extension card. এখন আমি এটার কন্ট্রোল মেজার কীভাবে নিব। কন্ট্রোল মেজার হইল এটাতে ইনসুলেশন থাকতে হবে, প্রোটেক্টিভ ডিভাইস থাকতে হবে, গার্ডিং থাকতে হবে, গ্রাউন্ডিং থাকতে হবে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট থাকতে হবে, সেফ ওয়ার্ক প্র্যাকটিস থাকতে হবে, এক্সপিরিয়েন্স পারসন যে কাজ করবে সে এক্সপিরিয়েন্স পারসন থাকবে, তার মানে কম্পিটেন্ট থাকবে। কম্পিটেন্ট জিনিসটা কি, কে ফর নলেজ, কম্পিটেন্ট মানে ক্যাট, কে ফর নলেজ, এ ফর এবিলিটি অর স্কিল, টি ফর ট্রেনিং, ই ফর এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স পারসন লাগবে, কিউসি পাস্ট ম্যাটেরিয়ালস হইতে হবে, রেগুলার ইন্সপেকশন হইতে হবে। দেন কি করতে হবে আমাদের, দেন আমাদের জানতে হবে যে ইলেকট্রিক্যাল কাজ করার আগে ইলেকট্রিক্যালের যে একটা সহজ হ্যাজার্ড মনে রাখার আছে, সেটা হলো বার্নস, বি সেফ মানে বার্নস, ই ফর ইলেকট্রিকেশন, এস ফর শক, এ ফর এয়ার ফ্লাশ, এফ ফর ফায়ার অ্যান্ড এক্সপ্লোশন। এখন বার্ন কী কারণে হইতে পারে, তিনটে কারণে হইতে পারে। ইলেকট্রিক্যাল কারণে হইতে পারে, এয়ার ফ্লাশের কারণে হইতে পারে, থার্মাল কন্ট্যাক্টের কারণে হইতে পারে, শক কীভাবে হইতে পারে, ফুল বডি পার্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট, পুরা বডিটা ইলেকট্রিক্যাল সার্কিটের পার্ট হয়ে যেতে পারে। দেন আমার কি পা পুড়ে যেতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে। এয়ার ফ্লাশ অ্যান্ড এয়ার ব্লাস্ট এর মাধ্যমে আমার কি এটা টেম্পারেচার 35,000 ফারেনহাইট ডিগ্রি হওয়ার কারণে এটা বড় মানের এয়ার ফ্লাশ বা এয়ার ব্লাস্ট হইতে পারে। দেন এয়ার ব্লাস্ট হইল হাই ভোল্টেজ আর ক্যান অলসো প্রডিউস কনসিডারেবল প্রেশার ওয়েভ
by repeatedly hitting the air and creating a blast. Then ফায়ারটা হইতে পারে মোস্ট রেজাল্ট ফ্রম প্রবলেম উইথ ফিক্স ওয়ারিং, প্রবলেম উইথ কর্ড, প্লাগস অ্যান্ড সুইচ অলসো কজেস ইলেকট্রিক ফায়ার্স। দেন এক্সপ্লোশনটা কীভাবে হইতে পারে? এক্সপ্লোশন হইতে পারে হইল যে এটা হোয়েন ইলেকট্রিসিটি ইগনেট এক্সপ্লোস মিক্সচার অফ ফায়ার ইন দ্য এয়ার। তাই আমার চ্যানেলটাতে আপনি আরও আপডেট ইলেকট্রিসিটি রেগুলেট জানতে চাইলে আপনি কী করবেন? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিউ করবেন, অন্যদের সাথে